আজ আমি আপনাদের একটি গল্প বলবো, যেখানে ভুল পরামর্শ কিভাবে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তা আপনারা জানতে পারবেন। একবার একজন ব্যক্তি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন। তো জ্যোতিষী তাকে বলেছিলেন যে তার হার্ট খুব দুর্বল, তিনি হয়তো পরবর্তী পূর্ণিমার দিনেই মারা যাবেন। এই কথাগুলো শুনে তিনি তার সব আত্মীয়দের এটি বলতে শুরু করলেন। এরপর তিনি একটি উইলও তৈরি করলেন। জ্যোতিষীর পরামর্শটি তার অবচেতন মনে গেঁথে গিয়েছিল, কারণ তিনি এটি বারবার বলতেন এবং সেটি সম্পূর্ণভাবে বিশ্বাসও করেছিলেন। তার এই পরামর্শ বিশ্বাস করার কারণ ছিল তিনি আগেই অনেকের কাছে শুনেছিলেন এই জ্যোতিষীর অলৌকিক ক্ষমতা আছে, ওই জ্যোতিষী যা বলে তাই ঘটে। অবশেষে ব্যক্তিটি সত্যিই মারা গেলেন। তিনি এটা জানতেও পারলেন না যে তিনি নিজেই তার মৃত্যুর জন্য দায়ী। আমি মনে করি আমার অনেক শ্রোতা বন্ধুই আছেন যারা এরকম কুসংস্কারাচ্ছন্ন বাজে অনেক রকম ঘটনার কথা শুনেছেন। এরকম যদি ঘটনার কথা শুনে থাকেন তাহলে কমেন্টে আপনারা জানান। চেতন মন যা বিশ্বাস করে, অবচেতন মন তাই গ্রহণ করে। ওই ব্যক্তি যখন জ্যোতিষীর কাছে গিয়েছিলেন তখন তিনি সুস্থ সবল স্বাভাবিক ছিলেন, কিন্তু জ্যোতিষী তাকে ভুল বা নেতিবাচক পরামর্শ দিয়েছিল। তিনি ভয়ও পেয়ে গিয়েছিলেন এবং প্রতি মুহূর্তেই তিনি মৃত্যু নিয়ে চিন্তা করতে আরম্ভ করলেন। তিনি সকলকে এ কথাটা বলতেও লাগলেন এবং জীবনের শেষ দিনের জন্য প্রস্তুতিও নিলেন। এর জন্য দায়ী ছিল তার মন। তিনি নিজেই নিজের মৃত্যু ডেকে আনলেন এবং তার পার্থিব শরীর ত্যাগ করলেন। যে জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছিলেন তার কিন্তু বেশি শক্তি ছিল না। তার ভুল পরামর্শে এমন কিছু শক্তি ছিল না যে তার মৃত্যু নিয়ে আসতে পারে। এটা অনেকটা অন্ধকারে তীর ছোঁড়ার মতো ছিল। এখন আমি আলোচনা করব কি করলে আপনি এই রকম কুসংস্কারাচ্ছন্ন ঘটনা থেকে মুক্তি পেতে পারবেন। এরকম ঘটনা আমাদের সকলের সাথেই ঘটে থাকে, তাই আপনাকে জানতে হবে যে আপনি কি করলে এ থেকে মুক্তি পেতে পারেন। তো চলুন শুনে নিই। যদি আপনারা মনের নীতি সম্পর্কে জানেন, যেটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, সেই নীতিগুলি সম্পর্কে আপনারা যদি জানেন তবে আপনারা নেতিবাচক বা ভুল পরামর্শ সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারবেন। অর্থাৎ প্রথম কথা হলো, নেতিবাচক বা ভুল পরামর্শ সম্পূর্ণভাবে পরিত্যাগ করুন এবং সেদিকে কোনো রকম মনোযোগ দেবেন না। আপনি শুধু জানবেন যে আপনি মহাবিশ্বের অনুভূতি ও চিন্তার দ্বারা সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছেন। অন্যদের দেওয়া পরামর্শের কোনো শক্তিই নেই, যদি না আপনি আপনার চিন্তা দিয়ে তাকে আরও শক্তিশালী করে তোলেন। আপনি যদি কোনো চিন্তাকে মানসিকভাবে সমর্থন করেন, তাকে প্রশ্রয় দেন, তবেই তা আপনার চিন্তা, না হলে নয়। মনে রাখবেন, বেছে নেবার ক্ষমতা আপনার আছে, তাই বেছে নিন জীবন, বেছে নিন ভালোবাসা, বেছে নিন সুস্বাস্থ্য। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।